ফুটবল কখনো কখনো গোল পোস্ট নয়, ভাগ্যের কপালে শট নেয়। সেই শট যখন গোল পোস্ট থেকে ফিরে আসে, দর্শকও তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। এমবাপ্পে পিএসজি ছাড়ছেন চ্যাম্পিয়ন লিগ জেতার জন্য, কিন্তু ভাগ্যই কী পরিহাস, এমবাপ্পে চলে যেতে না যেতে পিএসজি আরেকবারের মতন লিগ কাপ চ্যাম্পিয়ন। এমবাপ্পে পিএসজি ছাড়ার যুক্তি ছিল পরিষ্কার, 7 বছর প্যারিসের গোল অ্যাশেজ, লিগ কাপ সব পেলেন, শুধু পায়নি ইউরোপের চ্যাম্পিয়ন। তাই 2024 সালে শুধু রিয়াল মাদ্রিদে যাওয়া ছিল সবচেয়ে স্বাভাবিক বিষয়, কারণ এই উচ্চাকাঙ্ক্ষী রিয়াল মাদ্রিদ শুধু ক্লাব না, এক ধরনের প্রতিষ্ঠান, যাদের ঝুলিতে আছে সবচেয়ে বেশি 15টি ইউরোপের মুকুট। কিন্তু এমবাপ্পে যেতে ফুটবল যেন টেবিলের ফেললেন উল্টো কাঠি। এমবাপ্পে চলে যাওয়ার পর পিএসজি যেন বদলে গেল নামের দল থেকে নকশার দলে। আগে আক্রমণ ছিল এমবাপ্পের স্পিড, বাঁ দিকে আক্রমণ আর বক্সে ক্লিনিক্যাল ফিনিশার, কিন্তু এই মডেলের ঝুঁকি ছিল দলে অনেক সময় একজন প্রতিভার উপর দাঁড়িয়ে থাকতেন না। লুইস এনরিকে বানানো নির্ভরতা, প্রেসিং ভিত্তিক পজিশন কম্প্যাক্ট, বল হারলে দ্রুত রিকভারি করা একটা ইউনিক এই পিএসজি গতি। এখন শুধু আক্রমণ না, ডেম্বেলে, আশরাফ হাকিমি, মেন্দিস আক্রমণের যে গতি দলকে দেয়, দুই দিকের গতি, অর্থাৎ এমবাপ্পে নির্ভর সরলরেখা বদলে পিএসজি এখন বহুমুখী আক্রমণের মানচিত্র। ফলাফল যে কথা বলে। গত মৌসুমে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ জিতেছে পিএসজি। ইতিহাস চ্যাম্পিয়ন লিগে এটাই ছিল বড় জয় পিএসজির। আরও এবার বায়ার্ন মিউনিখকে সেমিফাইনালে 2 লিগ মিলিয়ে 5-6 ব্যবধানে হারিয়ে আবারও ফাইনালে পিএসজি। অন্যদিকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই, অধ্যায় শেষ। এমবাপ্পে গোল করছেন, কিন্তু গল্পটা লিখতে পারেনি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ সমস্যায় বেড়ে চলছে পজিশন নিয়ে। এমবাপ্পে বাঁ দিকে থেকে ভিতরে ঢুকে চান, অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র পজিশন দিয়ে ঢুকতে চান। আর বেলিংহাম জায়গা খোঁজে বক্সের আশেপাশ দিয়ে, এতে অনেকটা ঝুঁকি হয় রিয়াল মাদ্রিদে।